বন্ধুরা আজকে না মিস্টার ব্যানার্জিকে ছুটির দিন আজকে দেখুন ফুল তুলতে নিচে নাট পাঠিয়েছি। আজকে ও পুজো করবে, স্নান করে উঠে বলে ফুল এখনও আসেনি, আজকে তো লোক কম, ও কিনে বাজার থেকে পাঠিয়ে দেয়। ফুলটা চলে আসে বাজারে, বলা আছে দোকানদার পাঠিয়ে দেয়, একটা লোক এসে দিয়ে যায়। আজকে ছুটি, কাউকে পায়নি। ও বলে পুজো করব, স্নান করব, কখন ফুল দেবে ঠিক নাই, এরম বলে নিজেই নিচে নেমে গেল। ওই দেখুন ফুল তুলছে, একটি টগর গাছ রয়েছে সেখানে ফুল তুলছে। লম্বা মানুষ তো কাজী মগ ডাল থেকে ভালোই তুলতে পারে, যেটা আমি নিচের ফুলগুলো তো থাকে না, সবাই মন্দিরে আসে, যে যেমন সে তেমন তোলে, পুজো দেয়, ওখানে জল থাকে ঠাকুরের, শিব মন্দিরের কাছে প্রতিষ্ঠিত যে শিব মন্দিরটি আছে, কাছাকাছি সামনাসামনির ফুলগুলো তুলে নেয়, যার ফলে আমি হাত পাই না। কিন্তু ও তো লম্বা মানুষ, ও দেখুন উঠে উঠে দিব্যি সাজিতে ফুল তুলছে। এই দেখুন অল্প একটুখানি ফুল পেলো, মিস্টার বলছে যে কেউ তুলে নিয়েছে, তুলে তো নেবে, এখানে তো সকাল থেকেই সব তুলে নেয় ফুল। ঠিক আছে, ওই দিয়েই আজকে পুজো হয়ে যাবে, কেননা ফুল আনতেও দেওয়া আছে বাজার থেকে। তবে আজকে তো ছুটির দিন, ওই জন্য একটুখানি ফুল আনার একটুখানি অসুবিধে। ফুল এখনও এসে পৌঁছোয়নি, এখন বেশি বাজেনি, এই 8টা 20 বাজে। হ্যাঁ, আজকে ওকেই নিচে নামালাম ফুলটা আনতে, কেননা আমার একটু দিদি রয়েছে, ওই জন্য আমি আছি ঘরে। দিদির হয়ে এসেছে কাজ, এবার চলে যাবে দিদিও তাড়াতাড়ি। হ্যাঁ, আজকে তো ছুটির দিন, রাস্তাঘাট কী রকম কী কন্ডিশান থাকে, পজিশান থাকে, ওই জন্য খুব তাড়াতাড়ি দিদি চলে এসেছে। এবার স্নান টান করবো আমরা। শুভ সকাল, গুড মর্নিং বন্ধুরা। দেখুন আজকে কোথা থেকে আমি ভিডিওটি শুরু করছি। আজকে আপনাদের কোথা থেকে শুভ সকাল জানাচ্ছি। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, সুন্দর আছেন আর সুস্থ আছেন। আমিও ঠিক আছি। আজকে একটু ছাদে চলে এসেছি, একটু কারণ ছিল ছাদে আসা, ওই জন্য ছাদে চলে এলাম। আর আপনাদেরকে ছাদ থেকেই আমি শুভ সকাল জানাচ্ছি। আজকে তো ছুটির দিন, সবাই নিশ্চয়ই খুব আনন্দ করছেন, খুব মজা করছেন, ঘরে বেড়াতে বেরিয়ে পড়েছেন বেশিরভাগই সব। আর যারা রয়েছেন তারা খাওয়া দাওয়া বিশাল পর্ব নিয়ে রয়েছেন। ওই দেখুন আমাদের পেছনে, দেখতে পাচ্ছেন কি না জানি না, দ্বিতীয় হুগলি সেতু দেখা যাচ্ছে। হ্যাঁ, আবছাভাবে দেখা যাচ্ছে কি দ্বিতীয় হুগলি সেতু, ছাদ থেকে দেখা যাচ্ছে। হ্যাঁ, রোদ্দুর চনমনে একদম উঠে গেছে। আমার স্নান টান হয়ে গেছে, স্নান পুজো সারলাম, সেরে আমি ভাবলাম যে বন্ধুদের সঙ্গে আজকে একটুখানি ছাদে আমার একটু দরকার ছিল, আসার ছিল, ওই জন্য আমি ভাবলাম ছাদ থেকে একটুখানি গুড মর্নিং করি। হ্যাঁ, ওই জন্য ছাদে চলে এলাম। এই যে আমার ছাদের সিনারিও। ও বাবা, একটা ডগি উঠে এসেছে, নিচে রাখে ডগি, আমার ভীষণ ভয় করে। ছাদে এসেছে, তার গার্জেনও এসেছে পেছন পেছন। যাক বাবা, বাঁচা গেল। এ ওপারটা এই যে দেখিয়ে দিলাম, বাবুঘাট কলকাতা। হ্যাঁ, আর নিচে আমাদের সব গ্রাউন্ড, প্লেগ্রাউন্ড যথারীতি সব। বৃষ্টি হয়েছে রাত্রে, কিন্তু সকালবেলায় প্রখর মানে তেজ গরম, প্রখর রোদ্দুর উঠে গেছে। আর ওদিকে একটুখানি হালকাভাবে, আপনারা বুঝতে পারবেন কিনা জানি না, এই হাওড়া ব্রিজ কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ, হাওড়া ব্রিজও দেখা যাচ্ছে, আবছাভাবে মেঘে ঢাকা হাওড়া ব্রিজ একটু দেখা যাচ্ছে। চলুন তাহলে সারাটা দিন শুরু করি আমরা। এই দেখুন ডগি এসেছে, তার গার্জেনও এসেছে। কিছু করবে না তো? এই যে ডগি এসেছে, আমার কিন্তু ভীষণ ভয় লাগে। ও প্রাতঃকৃত সারতে এসেছে, তার সাথে ওনার গার্জেনও এসেছে। মুড়ি দেবে, মুড়ি খায় ও, না বিস্কুটের গুঁড়ো? বিস্কুটের গুঁড়ো খাবে, আচ্ছা আচ্ছা। আর বোধহয় নিশ্চয়ই পটি টটি করবে। হ্যাঁ, ছাদেই করবে। তো সেগুলো ফেলে দেন তো তুলে। হ্যাঁ, আমি একটু ভয় পাই। হ্যাঁ, যাই হোক, তবে ও শান্ত, ওই ওই হিসু করছে। ঠিক আছে বন্ধুরা, দাদা দাঁড়িয়ে রয়েছে, ওকে বিস্কুটের গুঁড়ো দেবে বলে। এই দেখিয়ে দিলাম, এই দেখুন হুগলি সেতু দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, আশা করি দ্বিতীয় হুগলি সেতু। ওদিকে তো হাওড়া ব্রিজ দেখালাম। যাই, খুব রোদ্দুর উঠে গেছে জানেন তো। এবার একটু নিচে যাই। সকালবেলায় দেখুন যথারীতি রোদ্দুর উঠে গেছে, প্রখর রোদ্দুর। রাত্রে কিন্তু বৃষ্টি হয়েছে জানেন তো, এই দেখুন ভেজা ভেজা রয়েছে মাটিগুলো, কিন্তু সকালবেলায় যথারীতি আবার প্রখর রোদ্দুর উঠে গেছে। তার মানে
দিনের বেলাতে বেশ গরমই আমরা পাবো, আজকে বেশ হিটই হবে, গরমই হবে। তবে বলা যায় না আবার মেঘ করে কখন ঝমঝমিয়ে বৃষ্টি নামবে সেটা বলা যায় না। হ্যাঁ, আর এই নিচের মন্দিরে সব যে যেমন সে তেমন পুজো পাঠ করে চলে যাচ্ছে। হ্যাঁ, নিচের মন্দিরটিতে আমাদের দ্বিতীয়বারের দুধ চা রেডি। প্রথমবার লিকার দিয়ে আদা দিয়ে চা সেরেছি, এইবার দ্বিতীয়বারের চা আমাদের রেডি। দিয়ে দিই মিস্টারকে, দাম। চিয়ার্স। এবার আমরা একটু দুধ চাটা খাই দ্বিতীয়বারে বসে আজকে একসাথে। আজকে কোনো তো তাড়া নেই, আজকে ওনার ছুটি মিস্টারের। হ্যাঁ, ধীরে সুস্থে চাটা খাই। আমরা একটু বেরিয়ে পড়লাম। হ্যাঁ, আজকে ছুটি, মিস্টার ব্যানার্জির ছুটির দিন আজকে। ওনাকে নিয়ে একটু বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি আপনাদেরকেও নিশ্চয়ই শেয়ার করব, আপনারাও থাকবেন আমাদের সাথে। আজকে মিস্টার ব্যানার্জি বলছিল যে চলো শ্যামনগর যাই আমাদের ফ্ল্যাটে। আমি একটু অ্যাভয়েড করলাম। আমি বললাম যে না, শ্যামনগর যাব না। তার কারণ হচ্ছে যে শ্যামনগরে গেলে পরে বন্ধ, মানে ঘর খুলে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে হ্যাঁ ভীষণ হাঁপিয়ে যায়। কাজেই তারপর আর কোথাও যেতে, ওখান থেকে আবার বেরিয়ে কোথাও যেতে ইচ্ছে করছে না। আর প্রচুর রোদ্দুর উঠে গেছে আজকে। দেখুন গঙ্গার ধার, গঙ্গার ধার। আমরা এই হাওড়া স্টেশনের পাশ দিয়েই যাব। এই যে ছাদ থেকে সকালবেলায় আপনাদের দেখালাম না, এবারে সেই গঙ্গার ধার। আর ওপারটা হচ্ছে বাবুঘাট, কলকাতা দেখাচ্ছি। উনি বলছিলেন যে শ্যামনগর যেতে, তো আমি তো ওটা অ্যাভয়েড করলাম। এত রোদ্দুর উঠে গেছে, এত গরম যে গিয়ে ঠিক মানে কুলোবে না শরীরে। যার জন্য বললাম চলো অন্য কোথাও একটুখানি সকালবেলা একটু ঘুরে আসি, যেটাতে আমার মন ভালো থাকবে, সেরকম জায়গায় কোথাও নিয়ে চলো। দেখি উনি কোথায় নিয়ে যাচ্ছেন। উনি আমার কান্ডারি, আর কি বলবো বলুন। কান্ডারি যেখানে নিয়ে যাচ্ছেন সেখানেই আমরা যাব, আর আপনাদেরকেও একটু সাথে করে নিয়ে যাব। হাওড়া স্টেশনের পাশ দিয়ে আমরা যাব। এসে হাওড়া স্টেশন, যেহেতু আমরা এখন এখানে আছি, সেহেতু শিবপুর এলাকায়, সেহেতু আমাদেরকে বেশিরভাগই কোথাও যেতে আসতে গেলে পরে এই হাওড়া স্টেশনের পাশ দিয়ে আমাদেরকে যেতে হয় বেশিরভাগ। আবার অন্য রাস্তা দিয়েও যায়। দূর দূরান্তরগামী ট্রেনগুলি যেখান থেকে যাওয়া আসা করে, এই সেই হাওড়া স্টেশন। এটা এখন আমাদের নিত্য একজন পথ সঙ্গী বলতে পারেন। যেটা ছোটবেলায় ভাবতাম বাবা হাওড়া, মুর্শিদাবাদ বহরমপুর থেকে আসতাম হাওড়ায়, একটা বিশাল ব্যাপার ছিল। হ্যাঁ, কিন্তু এখন আমরা ভাগ্যচক্রে হাওড়ার পাশেই রয়েছি। চলতে থাকি আমরা। তুমি সাক্ষী থাকলে হাওড়া স্টেশন, আমার কাছে ক্যামেরা বন্দি থাকো সব সময়। আমি যখন তোমার পাশ দিয়ে যাই তখন তোমাকে সাথে নিই। হ্যাঁ, চলুন চলতে থাকি। বন্ধুরা, আজকে আমরা মিস্টার নিয়ে গেল আমাকে ভূতনাথ মন্দির, নিমতলা ঘাটের ভূতনাথ শিবের মন্দির। খুব জাগ্রত, এর আগে উনি দর্শন করেছিলেন, কিন্তু আমার দর্শন হয়নি। হ্যাঁ, উনি এসেছেন বেশ কয়েকবার, কিন্তু আমার দর্শন হয়নি। খুব জাগ্রত, নাকি খুব বড় শিবের মন্দির, ভূতনাথ বাবার মন্দির। এই দেখুন কত ফুলের গাছ। আজকে শনিবার তো সকালবেলায় দেখুন এটা একটা নতুন জিনিস দেখলাম আমি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ। আমি ওপারে যখন রাস্তার ওপিঠে অপোজিট সাইডে ফুল কেনা হচ্ছে, যখন মিস্টার ব্যানার্জি ফুল টুল কিনছেন, জল নিচ্ছে, জল কিনবেন, জুতো রাখবেন, সেসব দোকানপাটগুলো দেখছেন, তখন আমি তাকিয়ে তাকিয়ে রাস্তার অপর প্রান্ত থেকে দেখছি এই জায়গাটা। না বাবা, এটা তো বিরাট ব্যাপার, এটা তো বিশাল ব্যাপার আমার কাছে। হ্যাঁ, আর এই ইনার কাছ থেকে সে ঘটিতে করে করে বাবার মাথায় দেওয়া জলগুলো রাখা রয়েছে, আর ফুল টুল সমস্ত সাজ, যেগুলো মানে পুজো দেওয়ার জিনিস, ডালা বলে, সেগুলো রয়েছে। সেগুলো উনি একটু দেখে শুনে নিচ্ছেন। হ্যাঁ, এটাই হচ্ছে চলছে এখন আমাদের মধ্যে। আমি তো বুঝতেই পারছি না যে এই কবিগুরুর সমাধি প্রাঙ্গণটা এখানে পেয়ে যাব। এটা তো আমি, এই ইনফরমেশনটা আমি পাইনি মিস্টার ব্যানার্জির কাছে, উনিও আমাকে বলেননি, দেননি। হ্যাঁ,
এই রকম সব ব্যাপার। আমার ভীষণ আনন্দ, মনে ভীষণ ফুর্তি। আমি মনে মনে ভাবছি যে আগে পুজোটা দিয়ে নিই, তারপর কি কি আছে আশেপাশে সুন্দরভাবে পরিদর্শন করব, একদম গঙ্গার ওপারে। আমরা অ্যাকচুয়ালি এসেছি ভূত শনিবার। এই যে ইনি বলছেন ডিটেলসে, বাবার ভূতনাথ বাবার ভস্য আরতি হয় একমাত্র ওই মহাকালেশ্বর মন্দিরে, জ্যোতির্লিঙ্গ মহাকালেশ্বর মন্দিরে ভস্য আরতি হয়। আর এখানে কিন্তু বাবার জ্বলন্ত চিতার ভস্য আরতি হয় ভোর 5টা 5:30টার সময় একবার, একবার 7:30টার সময়, দুবার হয়। আর কোথাও কিন্তু এটা হয় না, এখানেই হয়। এই ভদ্রলোক উনি এটাই বলছেন, যেটা ফুল বিক্রি করে উনি ঠিক ভাষা বুঝতে পারলেন না আমাদের, আমরা তো বাংলায় বলে ফেলছি, হিন্দি অল্প জানলে উনি বুঝতে পারলেন না, তাই উনি বলে দিলেন, এসে ভেতর ঘর থেকে এসে ওই ভদ্রলোক ডিটেলস বলে দিলেন, বাংলাতে আমাদেরকে বলে দিলেন। দেখুন চতুর্দিক ফুল মালা, হ্যাঁ, আর নিমতলা শ্মশানঘাটের একদম লাগোয়া পাশেই একবারে মন্দিরটি, অপূর্ব। এখানে আমার যাওয়ার অনেক দিনের ইচ্ছে ছিল, যে ভূতনাথ মন্দিরে একবার যাব। এখানকার স্টাফেরা আমাদের যারা রয়েছে হাওড়ার, তারা সব বলে আজকে পুজো দিয়ে এলাম, ভূতনাথ বাবার কাছে গিয়েছিলাম। এই যে ডালা নিয়েছেন উনি 30 টাকা করে এই ডালাটি, হ্যাঁ, জলের দামটি কিন্তু আলাদা নিয়েছে, ঘটিতে জলটাও উনি নিয়েছেন, পরে জলের দামটি কিন্তু আলাদা দিয়ে টোটাল 50 টাকা। এখানে সবাই আরতি করছে বাইরে থেকে দাঁড়িয়ে, আরতিগুলোও রয়েছে কিন্তু ওখানে কিনতে পাওয়া যায়, জানেন তো, এই আরতির জায়গা, আরতির জিনিসপত্র এগুলো সব কিনতে পাওয়া যায়। দেখুন সবাই ছোট বড় সবাই, কোনো এত মানে এই ঠাকুরকে দেখলাম গিয়ে। এবার যাই একটু ভেতরের দিকে, মিস্টার ব্যানার্জি তো আগেই ঢুকে পড়েছে হন হন করে ভেতর দিকে, এবার আমি যাই ভেতর দিকে। এই যে উনি এখানে নন্দী মহারাজের কাছে আছেন, প্রথমে আগে নন্দী দর্শন করতে হয়, তারপর শিব দর্শন করতে হয়। এটা আমি কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করার সময় পণ্ডিতের পুরোহিতের কাছে শুনেছিলাম, পান্ডার কাছে শুনেছিলাম। উনি এই যে আমি আবার একটু জল দিলাম, হ্যাঁ, উনি তো কানে কানে মনোবাসনা বলে নিলেন, জল দিলেন, দিয়ে সবাই এখানে মানে প্রচুর ভিড়। আজ শনিবার, তাতে সকালবেলা গিয়েছি, মানে লোকে লোকারণ্য। নন্দী মহারাজের যে একটু ভালো করে ছবি তুলবো তারও উপায় নেই, এমন অবস্থা দেখুন না। আমিও আবার একটু জল দিলাম, জল দিয়ে তখন খুব ভিড়, ভিড়ের মধ্যে তাড়াহুড়ো করে তো আমার হয় না সব কিছু, হ্যাঁ। আমি বললাম পরে আমি বলছি, দেখি ফাঁকা হোক তারপর নন্দী মহারাজের কানে কানে বলবো, হ্যাঁ, আমার মনোবাসনাটা। দিয়ে আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি পেছন দিকে তাকিয়ে, আমি একটু সরে গিয়েছি পেছন দিকে, হ্যাঁ। আর এই যে আমাদের ঠাকুর ভূতনাথ ঠাকুর, শিব ঠাকুর, শিবলিঙ্গ, কাশীর বিশ্বনাথ মন্দিরের মতন ছোট শিবলিঙ্গ, হ্যাঁ। সকাল এই দেখুন হলুদ মাখিয়ে সবাই যে যেমন সে তেমন সুন্দরভাবে, সকালবেলা তো বেলপাতা দিয়ে সবাই তাকে স্নান করছে, দুধ গঙ্গা জল দিয়ে সবাই পুজো করছে, খুব জাগ্রত মন্দির। আর আজকে সকালবেলা তাতে শনিবার, তার জন্য প্রচুর ভিড় পেয়েছি আমরা। এই দেখুন সবাই আরতি করছে, এটা আরতির জায়গা, সবাই আরতি করছে, যে যেমন আসছে আরতি করছে চলে যাচ্ছে, ছোট বড়। এই দেখুন ছেলেটি কিন্তু ছোট, ছোট বড় সবাই মানছে ঠাকুরকে, সবাই ঠাকুরকে যে যেমন সে তেমন সবাই মেনে চলেছে। এই ভদ্রমহিলা আবার ওনার হাজব্যান্ডকে বলছেন একটা ছবি তুলে দিতে, যেহেতু ছবি তোলা বারণ বলে সব মন্দিরেই, সেহেতু ওর হাজব্যান্ড তুলতে চাইছে না, কিন্তু উনি বলছেন তুমি এত ভীতু, তাই বলছেন উনি, বলে জোর করে উনার হাজব্যান্ড তখন ইতস্তত করছেন যে ছবি তুলবেন কি তুলবেন না, তুলবেন কি তুলবেন না, হ্যাঁ। আমি আবার সেটি কিন্তু আমি এক পাশে ভিড় দেখলে পরে না, ভিড়ের মধ্যে দিয়ে তাড়াহুড়ো করে আমি কোনো কাজ করতে পারি না, আমি এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরাটি নিয়ে ভিডিও করছি, আর আমি দেখছি। অবশেষে কর্তাটি রাজি হলেন, হয়ে ছবিটি তুললেন। এইবার ভিড়টি কমেছে, এবার আমি নন্দী মহারাজের কাছে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করে তার কানে কানে আমি মনোবাসনাটি বললাম না, আমার সবার মধ্যেখানে, আমার ভিড়ের মধ্যে এ সমস্ত জিনিস হয় না, এগুলো একটু ভিড় না কমলে সবার মধ্যে ধাক্কাধাক্কি করে এগুলো হয় না, হ্যাঁ। এগুলো শান্তির জায়গা, শান্তির জিনিস, শান্তি করে করতে চাই আমি, আমার বলা হলো। আমি খুব খুশি হলাম, একটু ভিড় কমে গেল, তখন সেই সময় আমি এই কাজটি করলাম, আমি খুব খুশি হলাম। দেখেছেন আমার হাসি মুখ কেমন? এই যে অপর দিকে রয়েছে, রাস্তার ঠিক অপর দিকে মা বৈষ্ণোদেবীর মন্দির। এটা সব জায়গাতেই থাকে, একদিকে বাবার মন্দির থাকে, আর তার পাশে ঠিক কোনো এক জায়গাতে মায়ের মন্দিরও থাকে। এখানে আছে বৈষ্ণোদেবীর মন্দির, রাস্তার অপোজিটে, নিমতলা শ্মশানে একটি রোডের রাস্তার ঠিক অপোজিটে মা বৈষ্ণোদেবীর মন্দির। যারা কলকাতা গিয়ে থাকেন, কলকাতার আশেপাশে থাকেন, তারা তো বহুবার গেছেন, এ তো তাদের কমন জায়গা। কিন্তু আমার কাছে আজকে একটি নতুন জায়গা, যে ভূতনাথ বাবার ধাম রাস্তার অপর প্রান্তে, আর ঠিক উল্টো দিকে রয়েছে মা বৈষ্ণোদেবীর মন্দির, হ্যাঁ। দুটি পায়ে রাখো ভূতর দুটি রয়েছে। মা বৈষ্ণোদেবী মন্দিরে আমরা একটু গেলাম, ওখানে একটি দেবদেবীর মন্দির হলেও
প্রচুর দেবতা দেবদেবী সেখানে স্থান পায়। এখানে এটি হচ্ছে শীতলা মাতার মন্দির, শীতলা মাতার বিগ্রহ, এটি মা শীতলার বিগ্রহ। হ্যাঁ, ঢুকতেই প্রথমে বৈষ্ণোদেবী মন্দিরটাতে ঢুকতেই প্রথমে মা শীতলার বিগ্রহ। এই যে এটি একটি শিবলিঙ্গ। শিবলিঙ্গ তো সব জায়গাতেই থাকে, মন্দির প্রাঙ্গণে সমস্ত জায়গায় দেবদেবী যেখানে থাকেন সেখানেই একটি করে শিবলিঙ্গ তো থাকে। এখানে প্রচুর শিবের মন্দির। ভক্তি ভরে প্রণাম করছে মিস্টার ব্যানার্জি। রোগা পাতলা লম্বা মানুষ, ও যেখানে সেখানে ঝট করে বসে পড়তে পারে, উঠে পড়তে পারে, হনন করে চলে যেতে পারে, যেটা আমার পক্ষে একটু মুশকিল হয়। দেখুন জল দিচ্ছেন উনি, ওনার কাজ কিন্তু যথারীতি নিজের গতিতে করে চলেছেন। হ্যাঁ, আমি ওনাকে ফলো করি। উনি তো লম্বা, ওনার মাথাটা দেখে দেখে আমি চলি সামনে। ঠিক আছে, চলো, তোমার মাথা দেখে দেখে আমি চলছি, তুমি চলো, কোনো ব্যাপার নেই, মাঝে মাঝে একটু লক্ষ্য করো আমাকে, তাহলেই হবে। যে কোনো জায়গাতে আমি সে কথাই বলি, যেহেতু লম্বা মানুষ, ওকে নিয়ে আমার একটা সুবিধা আছে। হ্যাঁ, ওকে মাথা দেখে দেখে আমি চলি পেছনে পেছনে, আমি ধীরে সুস্থে চলছি, উনি হনন করে চলেন। আর এখানে কিছু পণ্ডিতরা ধর্মকথা পাঠ করছেন, তারা বসে যথারীতি বৈষ্ণোদেবী, এই যে মা বৈষ্ণোদেবী, মা বৈষ্ণোদেবীর মূর্তি। হ্যাঁ, এইটি হচ্ছে বৈষ্ণোদেবী মন্দির এবং এইটি হচ্ছে মায়ের মূর্তি। ওখানে পণ্ডিতরা বসে সব ধর্মকথা পাঠ করছেন। জয় মা বৈষ্ণোদেবী, সবার মঙ্গল করো মা, রূপোর সিংহাসন, অপূর্ব অপূর্ব। সকালবেলায় গেছি, ফাঁকায় ফাঁকায় একরকম দেখা যায়, আবার একটু ভিড় টিড় হলে মন্দির প্রাঙ্গণে ভিড় না হলেও ঠিক ভালো লাগে না। হ্যাঁ, ভিড়টাই আমরা পেলাম যেহেতু সকালে গেছিলাম। আর বিকেলে গেলে পরে একটু বেড়ানো ছলে যাওয়া হতো। আজকে তো ভীষণ রোদ গরমের মধ্যেই আমরা বেরিয়ে পড়েছিলাম। নিমতলা মহাশ্মশান, দূষণমুক্ত কাঠের চুল্লি, এখানে কাঠের চুল্লিতে দাহ করা হয়। আমাদের নশ্বর দেহটিকে এখানে কাঠের চুল্লিতে দাহ করা হয়। আর এর পাশেই রয়েছে ইলেকট্রিক চুল্লি, বিশাল জায়গা নিয়ে, আপনারা তো সবাই জানেন, এখানে সবাই গিয়েছেন, আমি প্রথম গেলে। এরকম কাঠ রয়েছে, কাঠের চুল্লি, ওখানে কাঠ এসেছে ভ্যানে করে। হ্যাঁ, আর পাশে রয়েছে ইলেকট্রিক চুল্লি। এবার যে যার মনোবাঞ্ছা থাকে, কেউ কাঠে দাহ করে দেহ, কেউ দাহ করে আপনার ইলেকট্রিক চুল্লিতে। এটা হচ্ছে আপনার, তারপরে চলে গেলাম আমরা পাশেই, ওটা আমরা শ্মশানে তখন ঢুকিনি, পাশেই আছে আরেকটি আদি ভূতনাথ মন্দির। পণ্ডিতজি বলছেন এইটি হচ্ছে আদি ভূতনাথ মন্দির। গঙ্গা আগে এখানে ছিল, শ্মশান আগে এখানে ছিল, গঙ্গা এখন পিছিয়ে গেছে। এই যে বিষ্ণু মূর্তি, গঙ্গা এখন পিছিয়ে গেছে, আদি ভূতনাথ মন্দির। এটা খানিকটা যেতে হবে, আবার ওখানে পুজো দেওয়ার পর আমরা আবার খানিকটা বেরিয়ে রাস্তা পার হয়ে আমরা যেখানে মন্দিরটি সেখানে গেলাম, আদি ভূতনাথ মন্দিরে। তা সেখানে পণ্ডিতজি বলছেন এখানেই আগে ভূতনাথ বাবার মন্দির ছিল, এটি আসল, এবং এখানেই গঙ্গা ছিল, এখানেই শ্মশান ছিল। তারপর গঙ্গা সরে গেছে নাকি পিছিয়ে গেছে সেখানে, তাই জন্য ওখানে হয়েছে একটা ভূতনাথ মন্দির স্থাপিত হয়েছে, ওটা পরে, এবং ওখানে শ্মশানটিও পরে স্থাপিত হয়েছে। ওনার বক্তব্য, পণ্ডিতজির বক্তব্য এটাই। উনি যা বললেন সেটা আমরা দেখুন, কত ভিড় আজকে, কত ভিড়। এই যে মায়ের মন্দির, বৈষ্ণোদেবী মন্দিরে মায়ের মন্দির, মায়ের মূর্তি রয়েছে এখানে, কত সুন্দর। হ্যাঁ, এটি বৈষ্ণোদেবী মন্দিরের মধ্যেই মায়ের মূর্তি রয়েছে, কত সুন্দর, কালী মায়ের মূর্তি, অপূর্ব। সকালবেলায় গিয়েছি তো, যার জন্য কিন্তু একটা পরিবেশটাই ছিল পুজো পাঠের পরিবেশ। এবার আমরা কিন্তু ঢুকে পড়লাম, ওই পুজো পাঠ সমাপ্ত হলে এবার আমরা ঢুকে পড়লাম এবার রবীন্দ্রনাথ ঠাকুরের যেখানে সমাধি মন্দির রয়েছে সেখানটায় আমরা ঢুকে পড়লাম। গঙ্গার ধার, সাজানো গোছানো গাছগাছালিতে, অপূর্ব জায়গা, বিস্ময় আমার কাছে। বাবা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মভূমিটা দেখে এসেছি আমি, আবার আমি এটাও দেখতে পাচ্ছি, এটা আমার কাছে বিরাট ভাগ্য। ওমা, এপাশ ওপাশ ঘুরতে ঘুরতে আরেকটি অত্যাশ্চর্য জিনিস আমার চোখে পড়ে গেল। আমি ছুটে চলে গেলাম ক্যামেরা নিয়ে, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাধি মন্দির এটা। তার স্মৃতিসৌধ করা রয়েছে, দেখুন, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এটা। মহান ব্যক্তিদের সব রয়েছে এখানে, এক জায়গায় করে রেখে এটা আলাদা একটা ব্যারিকেড করে সুন্দর করে সাজিয়ে গাছগাছালি দিয়ে গঙ্গার ওপরে কি সুন্দর তৈরি করে রাখা আছে, অপূর্ব। দেখুন এটি কি সুন্দর, সাহিত্যিক শৈলজানন্দ মুখোপাধ্যায়ের স্মরণে। আমি ওদের দেখেছি দোতলার জানালা থেকে, আর তুমি দেখেছো তাদের কি লেখা রয়েছে ঠিক বুঝতে পারছি না, ওখানে আমি পড়েছিলাম মধ্যেখানে দাঁড়িয়ে। কাজেই তোমার দেখা আর আমার দেখার তফাৎ অনেক, তুমি ওদের সম্বন্ধে লেখার যথার্থ অধিকারী। এটা কিন্তু বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের কোটেশন, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এটা। এই কোটেশনটি রয়েছে সাহিত্যিক শৈলজানন্দ মুখোপাধ্যায়ের স্মরণে।
অপূর্ব অপূর্ব। এই দেখুন গঙ্গার তীরটি দেখুন কত সুন্দরভাবে সাজানো, গাছ টাছ দিয়ে কত সুন্দর চারিদিক দিয়ে সাজানো। হ্যাঁ, অপূর্ব। এই যে লেখা রয়েছে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ, দেখলেই যেন কেমন মনে হয়, মনটা যেন কেমন হয়ে যায়, তাই না? আমার কিন্তু মনটা খুব ভালো হলো এই কারণে, যেহেতু আমি তার জন্মস্থানটিও দেখে এসেছি, আমি তার শেষের নশ্বর দেহ যেখানে বিলীন হয়েছে সেই স্থানটিও আমার জানা ছিল না। এটা আমার কাছে অজানা, এক দেখতে গিয়ে আর এক দেখা হয়ে গেল। আমার কাছে এটি একটা পরম প্রাপ্তি। আজকে এটি একটি পরম প্রাপ্তি আমার কাছে। গঙ্গা, এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের এইখানটায় সমাধিস্থল, এইখানে সমাধিস্থল। চারিপাশে গঙ্গা, ব্যারিকেড করা, সুন্দর করে ঘেরা, গাছ টাছ দিয়ে অপূর্ব। কিন্তু আজকে প্রবল রোদ্দুর। হ্যাঁ, ওই রোদ্দুরে আমরা একটুখানি যা বিরক্তিবোধ হয়েছি, তাছাড়া কিন্তু মনটি আমার ভরে গেছে আজকে। এটি হচ্ছে ইন জেনারেল মানে নিমতলা মহাশ্মশান প্রত্যেকের জন্য, মানে সবাইকে এই জায়গায় আসতে হবে, এই মহা তীর্থভূমিতে সবাইকে একদিন নশ্বর দেহ বিলীন করার জন্য আসতে হবে। পঞ্চভূতে বিলীন হয়ে যাবে তারপর আমাদের সবার দেহ। আমাদের যারা রয়েছেন, যারা উপরে চলে গেছেন গুরুজনেরা, তারাও নিজের নিজের জায়গায় যে মহাশ্মশান রয়েছে সেখানে চলে গেছেন, সেখানে তাদের যেতে হয়েছে, আমাদেরকেও যেতে হবে একদিন না একদিন। এটা হচ্ছে ইন জেনারেল সেই পবিত্র ভূমি, সেই শ্মশান ভূমি, নিমতলা শ্মশান ভূমি এখানে এটি। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এবং আরও কিছু মানে মহান ব্যক্তিদেরটা আলাদা করে রাখা রয়েছে ব্যারিকেড করে, তার ওখান থেকে দেখছি আমরা। তার পাশে ইন জেনারেল সমাধিস্থল, পবিত্র ভূমি। সবাই বলে শ্মশানে গিয়ে বেশ খানিকক্ষণ বসে থাকতে হয় আর এগুলো দেখতে হয়, মহান ব্যক্তিদেরই কথা এটা। তাহলে পরে মন শান্ত হয়, মনে কোনো অহংকার আসে না, মন নিষ্পাপ হয় যে এই তো হচ্ছে বাস্তব, এই তো হচ্ছে জগৎ, এটাই তো আমাদের জগৎ। হ্যাঁ, দুদিনের জন্য আমরা পৃথিবীতে এসেছি। আমরা রাগ, অহংকার, অপমান এগুলো আমরা কিছুই না, এগুলো কোনোদিনই সহ্য করতে নেই, এগুলো কোনোদিনই গায়ে মাখতে নেই। শেষে কিন্তু সবাই আমরা একসাথে বিলীন হব একই জায়গায়। হ্যাঁ, একই জায়গায় বিলীন হয়ে যাব। কদিনের জন্য আমরা এসেছি এই রঙ্গমঞ্চে। কি অপূর্ব দেখুন, কি সুন্দর এর শোভা। এইটি দেখবো আমি, আমার কাছে অপ্রত্যাশিত। আমি একটু প্রণাম করলাম হাত দিয়ে, জানেন। হ্যাঁ, এখানে সব লেখা রয়েছে 25শে বৈশাখ, তার জন্ম 1288, এই 68। এই সমস্ত লেখা রয়েছে, সব কোটেশান লেখা রয়েছে এখানে, সুন্দর সুন্দর কোটেশান, তারই লেখা কোটেশানগুলো সব এখানে কিছু কিছু সাজিয়ে সুন্দরভাবে। এখানে তার মৃত্যুদিনটি লেখা রয়েছে 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দ লেখা রয়েছে। আর আপনারা যারা দেখেননি তারা একবার, কলকাতায় যারা থাকেন না তাদের পক্ষে তো দেখা সম্ভব নয়, তারা একবার আসবেন অবশ্যই, অবশ্যই আসবেন। এই যে একটি কালো বেড়াল মিউ মিউ ঘুরে বেড়াচ্ছে, ওটিকেও ধরে নিলাম, ক্যামেরা বন্দি করে নিলাম। বাবা, তার চোখ দুটো আবার জ্বলছে, ওখানে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, এই দেখুন আরও কত মহান ব্যক্তিদের সব সমাধি মন্দির। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের, হ্যাঁ, শহীদ সুশীল দাশগুপ্ত স্মরণে মহান মহান ব্যক্তিদের সব রয়েছে এখানে সমাধিস্থল। আবার আরেকজন মহান ব্যক্তি, হ্যাঁ, বৈশ্যরত্ন স্যার হরিশঙ্কর পাল, সব মহান ব্যক্তিদের সমাধিস্থল রয়েছে এখানে, স্মারকলিপি করে লেখা রয়েছে। আর এই যে আমাদের গঙ্গা, গঙ্গা তার রূপ নিয়ে হাজির আমাদের সামনে সব সময়, কলকল করে বয়ে চলেছে গঙ্গা নদী। হ্যাঁ, সবুজ প্রাঙ্গণ তৈরি করা, অপূর্ব সুন্দরভাবে সবুজ প্রাঙ্গণ চারিদিকে। মিস্টার ব্যানার্জিও দেখছেন, উনি ঘুরে ঘুরে দেখছেন। উনি নিমতলা শ্মশানঘাটে অনেকবার এসেছেন, আসতে হয়েছে। হ্যাঁ, সব স্টাফেদের, সব কাউরি মা বাবা সব ওনার বসেদের, তাদেরকে নিয়ে আসতে হয়েছে, তাদের ওখানে অ্যাটেন্ড করতে হয়েছে। কিন্তু উনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভেতরটা কোনোদিন ঢুকে দেখেননি, বা এটা হয়তো ওনার নজরও কাড়েনি। তাহলে উনি আমাকে বলতেন ওনার নজর কাড়ে। এখানে অনেক বিদেশি মানুষও দেখতে পাচ্ছি, তারাও এসেছেন।
বিশ্বকবি তো একজন বিরাট কবি না, তাকে দেখতে। হ্যাঁ, ওই যে ওখানে ছবি তুলছেন উনিও একজন বিদেশি মানুষ। বিদেশিদেরও আনাগোনা দেখতে পাচ্ছি, তারাও আসছেন, তারাও দেখছেন। ভালো লাগলো, খুব ভালো লাগলো। দেখুন বন্ধুরা, আমাদের সব মন্দির দর্শন হয়ে গেল। হ্যাঁ, না খেয়েছিলাম সকাল থেকে, একটু বাবার কাছে আসবো বলে ভূতনাথ মন্দিরে। হ্যাঁ, তারপর আমরা এবার পাশে একটি রাস্তায় বেরিয়ে, যে আদি ভূতনাথ মন্দিরটি দেখলাম না, দর্শন করলাম যেখানে বেরিয়ে, তার পাশে একটি মিষ্টির দোকানে ঢুকে গরম গরম কচুরি ভেজে দিল ওরা, ভাজালাম। আর তরকারি একটা করে রসগোল্লা নিলাম, নিয়ে আমরা, আর জলটা কিন্তু আমার বাড়ি, অর্ধেক বোতলেরও শেষ হয়ে গেছে। বাড়ি থেকে জল নিয়ে এসেছিলাম, একটু খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার আমরা চলে যাব। আমাদের ওখান থেকে একদম কাছেই ছিল, একটুখানি ছিল। ওই যে গরম গরম ভাজছে কচুরি, আমাদেরকে ভেজে দিল। আমরা একটু এবার খেয়ে নিই, টিফিন করে নিই, সকাল থেকে না খেয়ে আছি। হ্যাঁ, তারপর আমরা আবার রওনা হয়ে যাব। আজকে খুব গরম, আর খুব ভীষণ, মানে কি বলবো, আজকে রোদের তাপ, সাংঘাতিক রোদ গরম আজকে। বন্ধুরা, আমাদের বিশেষ বিশেষ স্থান দর্শন হয়ে গেল। হ্যাঁ, এবার আমরা আবার ব্যাক টু প্যাভিলিয়ন, বাড়ির পথে। রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থলটা আমার কাছে একটি বিশেষ জায়গা, এই কারণে আমি তার জন্মস্থানটিও দেখেছি, জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে, যেখানে আতুর ঘর, ঠাকুর পরিবারের আতুর ঘর দেখে এসেছি আমি, যেখানে তার জন্ম হয়েছিল। আবার যেখানে নশ্বর দেহটি বিলীন হলো, সেই স্থানটিও কিন্তু আমি দেখে নিলাম। এটি আমার কাছে একটি বিরাট পাওনা। আমি জানতাম না যে নিমতলা শ্মশানঘাটের, মহাশ্মশানঘাটের পাশেই, ভূতনাথ মন্দিরের পাশেই তার সমাধিস্থল রয়েছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাধিস্থল রয়েছে, আরও কিছু বিশেষ বিশেষ ব্যক্তিদের, মহান ব্যক্তিদের সমাধিস্থল রয়েছে। এটি আমি জানতাম না, যার জন্য এটি আমার কাছে একটি বিশেষ জায়গা। হ্যাঁ, এক দেখতে গিয়ে আরেকটি বিশেষ স্থান দর্শন করে নিলাম। চলুন এবার বাড়ির পথে যাই। বন্ধুরা, দেখালাম আমরা কোথায় গিয়েছিলাম আজকে, কোথায় ঘুরে এলাম। আপনাদের সবারই প্রায় দেখা, কলকাতায় যারা রয়েছেন, কলকাতার আশেপাশে যারা রয়েছেন তাদের, কিন্তু আমার দেখা ছিল না জায়গাটি, মন্দিরটি আমার দেখা ছিল না, এবং বিশেষ স্থানটি আমার দেখা ছিল না। হ্যাঁ, কাজেই আজকের ব্লগটি আর টানবো না, এখানেই শেষ করছি। সবাই খুব সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর ভালো থাকবেন। আমি এসে একটু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। হ্যাঁ, একটু ভাত, আলু সেদ্ধ, ঢেঁড়স সেদ্ধ, পটল সেদ্ধ, সব সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। এবার দুপুরের খাওয়া দাওয়ার পাটটা মেটাতে হবে। আর আমার একটি আবদার, সবাই দেখবেন কিন্তু স্কিপ না করে করে ভিডিওটি আজকে। হ্যাঁ, আমার অনুরোধ রইল। আর আমাকে একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ, পাশে থাকবেন, এবং আমাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন ভিডিওগুলি দেখে। ভিডিওটি স্কিপ না করে করে দেখবেন। ঠিক আছে, আজকে তবে টাটা। আবার একটি নতুন ব্লগ নিয়ে আসবো আপনাদের কাছে।